বেচারা ছেলেটাকে এত কষ্ট দিস না, ওরকম করিস না। তুমি মানে এত ভালো এত ভালো এত ভালো আমার মতন ক্যামেরাম্যান তাহলে নিয়ে যাও তুই বাদ। হ্যাঁ বুঝি না। আজকে এটা কোনো ব্লগ না, এটা হতে চলেছে একটা প্র্যাঙ্ক ভিডিও। তোমাদের এত রিকোয়েস্ট, আমি যেহেতু প্র্যাঙ্ক ভিডিও করি না, সেই কবে আমার বেস্টের উপর করেছিলাম, আর তারপর কোনো প্র্যাঙ্ক ভিডিও হয়নি। তো আমাকে মেসেজ করেই যাচ্ছ যে দিদি ভাই প্র্যাঙ্ক ভিডিও চাই, প্র্যাঙ্ক ভিডিও চাই। আমি কিভাবে প্র্যাঙ্ক করবো বলো? আমি প্র্যাঙ্ক করতেই পারি না, কিন্তু তারপরেও তোমাদের এতটা রিকোয়েস্ট, মানে আমি যখন আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে প্র্যাঙ্ক করেছিলাম, সেই ব্লগটা যখন আমি আপলোড করি সেইভাবে মানে ক্যামেরাম্যানকে ঠিক সেইভাবে ইগনোর করবো। আর এবার বেস্ট ফ্রেন্ড খুব কষ্ট পেয়েছিল, কিন্তু এবার আমি চাইছি না যে ক্যামেরাম্যান কষ্ট পাক। যদি দেখি যে খুব কষ্ট পাচ্ছে তখন কিন্তু আমি প্র্যাঙ্কটা কন্টিনিউ করবো না, ঠিক আছে? আমি প্র্যাঙ্কটা আমি বন্ধ করে দেবো, আমি বলে দেবো যে আমি প্র্যাঙ্ক করছি, কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না। যাই হোক, আজকে আশিকের আছে বার্থডে, সেখানে আমরা সবাই যাচ্ছি একসঙ্গে। তো ওখান থেকেই আমার শুরু হবে প্র্যাঙ্কটা। আমি ওখানে যাবো, ভালো করে কথা বলবো না ওর সঙ্গে, আমি মানে সবার সঙ্গে কথা বলবো। আমি জানি বেস্ট ফ্রেন্ড মানে কি, দেখো আমি আমার যতটুকু মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড যদি অন্য কারোর সঙ্গে কথা বলে, বেশি ইম্পর্টেন্ট দেয় আমার থেকে, তাহলে আমার কিন্তু জেলাস ফিল হবে। মানে আমার বেস্ট ফ্রেন্ড, আমার শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আমি প্র্যাঙ্ক ভিডিও মানে করছি, আমি এরকম করি না, ঠিক আছে? চলো। তো তারপর প্রথমে আমরা এসে এই যে বন্ধুকে বার্থডে উইশ করে দিই। আমি যখন থেকে এখানে এসেছি একবারের জন্য হলেও আমি ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলিনি, যদিও ও বারবার আসছিল আমার সঙ্গে কথা বলতে, কিন্তু আমি ওকে প্রথম থেকে ইগনোর করা চালু করে দিয়েছি। ও শুধু পিছন থেকে আমাকে ডেকে যাচ্ছে, আর আমি ওকে পাত্তা না দিয়ে বাকি সবার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম। অবশ্য আজ আমার সাপোর্টে রয়েছে এই যে আমার 4949 টিম। বললে বিশ্বাস করবে না, আমি বেশিক্ষণের জন্য ক্যামেরাম্যানকে ইগনোর করতেই পারছিলাম না। এই যে বাচ্চা বাইকে নিয়ে একসঙ্গে আসছে কেক খেতে, মানে ওকে ইগনোর করতে গেলে নিজের মনটাকে যে কতটা শক্ত করতে হচ্ছে এটা সেই মুহূর্তে শুধু আমিই বুঝতে পারছিলাম। বেচারা বারবার হাসছে আমার সঙ্গে কথা বলতে, কিন্তু আমি এতটা খারাপ যে আমি ওকে ইগনোর করেই যাচ্ছিলাম। সেই মুহূর্তে আমি একবারের জন্য হলেও ওর কষ্ট দেখে ওর চোখের দিকে তাকাতেই পারছিলাম না। ও কিছুক্ষণ পর পর আমাকে ডাকছে আর একটা কথাই জিজ্ঞেস করছে, বলো না সানিয়া কি হয়েছে? আর এদিকে আমি তো ওর কথাগুলো পাত্তা না দিয়ে এই যে পাশে বোনের সঙ্গে বন্ধুর পাত্রে সেলিব্রেশনের জন্য কোন কেকটা নেওয়া যায় সেটাই ভাবছিলাম। সব থেকে বড় কথা, এটা যে কি প্র্যাঙ্ক হচ্ছিল আমি নিজেই তো ঠিক করে বুঝে উঠতে পারছিলাম না। মানে না আমি পারছিলাম ক্যামেরাম্যানকে পুরোপুরি ইগনোর করতে, আর না পারছিলাম এই প্র্যাঙ্কটা বন্ধ। তোরা আমাকে প্র্যাঙ্কটা করতে দিবি কি দিবি না? একজন চকলেট নিয়ে ঝামেলা করছিস, তো আর একজন এই যে মন খারাপ করে এক সাইডে দাঁড়িয়ে আছে। তারপরে ভাবলাম না, এরকম করে হবে না, আমাকে এবার সিরিয়াস ক্যামেরাম্যানের সঙ্গে প্র্যাঙ্কটা করতেই হবে। যদিও আমি এখনো পর্যন্ত ক্যামেরাম্যানের সঙ্গে একবারও কথা বলিনি, কিন্তু এরকম ভাবে বেশ প্র্যাঙ্কটা জমছিল না। তাই আমরা তিনজন মিলে ভাবলাম না, ওকে শুধুমাত্র ইগনোর করলে হবে না, ইগনোরের পাশাপাশি ওকে জেলাস ফিল করাতে হবে। তাই এই যে ওর হাত থেকে চকলেটটা নিয়ে আমি আমার পাশের বন্ধুকে খাইয়ে দিই। আর ঠিক তারপরে বন্ধুর জন্য গিফট কিনতে গিয়ে আমি ক্যামেরাম্যানকে দেখেও না দেখার ভান করি। সরি রে ক্যামেরাম্যান, আমাকে এটুকু করতেই হবে। আজকে কি হতে চলেছে? আজকে একটু ছোট্ট করে ক্যামেরাম্যানের সঙ্গে প্র্যাঙ্ক হবে। হ্যাঁ, আমি প্রথম থেকে ইগনোর শুরু করে দিয়েছি, বড় বুঝতে পারছি না যে কি করবো। আমি বলছি না না, এরা বলছে করতে হবে, তো করতে হবে। তোমাদের রিকোয়েস্ট করছি। ক্যামেরাম্যান এখন ওইখানে আছে, এখন আগুন আনতে গেছে, মোমবাতি জ্বালাবো। তো যতটা পারবো আমি আজকে ক্যামেরাম্যানকে ইগনোর করার চেষ্টা করবো, তোরাও সাপোর্ট করবি। এই যে আমার আজকে ক্যামেরাম্যান হবে আমার ব্রাদার, তুমি কিন্তু ঠিকঠাক নিবে শর্ট গুলো, এমন না যেন হয় যে শর্ট গুলো মেন শর্ট গুলো মিস হয়ে যায়। ক্যামেরাম্যান সবসময় অন থাকে, ঠিক আছে? নাহলে মাইনে কেটে নেওয়া হবে। কি হবে হাসি? নাহলে মাইনে কেটে নেওয়া হবে। নাহলে মাইনে কেটে নেওয়া হবে। ওই যে ক্যামেরাম্যান আসছে, তোরা বললে বিশ্বাস করবে না, এই প্র্যাঙ্কটা শুট করতে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছে এটা শুধুমাত্র আমরাই জানি। আর এই প্র্যাঙ্কের মধ্যে সব থেকে ভুল যদি কেউ করে থাকে সেটা হলো শুধুমাত্র আমি। তো আজ মেরা ভাই কে বাতে ইগনোর আর জেলাস প্র্যাঙ্ক করতে করতে বারবার শুধু হেসে ফেলছিলাম আমি। আচ্ছা তোমরাই বলো, এই যে একটা এত ইনোসেন্ট ছেলের উপর সব প্র্যাঙ্ক করা কি ঠিক? বেচারা আমাকে সবসময় ডেকেই যাচ্ছে আর আমি ওকে প্রতিনিয়ত ইগনোর করেই যাচ্ছি। যাই হোক, তারপর প্র্যাঙ্কের পাশাপাশি আমরা বার্থডে সেলিব্রেশনটাও শুরু করলাম। হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন বন্ধু, তুই সারা জীবন ভালো থাক, আল্লাহ যেন তোর সব ইচ্ছা পূরণ করে। যাই হোক, কেক কাট করার পর ভাবলাম ক্যামেরাম্যানকে আরেকটু জ্বালানো যায়। আমি ওকে কেক না খাইয়ে আবারও আশিককেই খাইয়ে দিলাম। বেচারা ক্যামেরাম্যানের মুখটা দেখো শুধু। আমি বুঝতে পারছি ভাই, চোখের সামনে নিজের বেস্ট ফ্রেন্ড অন্য কাউকে বেশি ইম্পর্টেন্ট দিলে যে কারোরই এমনি মাথা গরম হয়ে যাবে। আমাকে যতবার ক্যামেরাম্যান কেক খাওয়াতে আসছিল আমি একবারের জন্য হলে ওর হাত থেকে কেক খাই। সবসময় শুধু আশিকের সঙ্গে গল্প করছিলাম আর ওর হাত থেকেই কেক খাচ্ছিলাম। কিছু সহ্য করা সম্ভব নয়। এবার আমাদের একটা ছোট গিফট আছে, তাই ক্যামেরাম্যানের ধৈর্যের পরীক্ষা নেবার জন্য ওকে আমি বললাম যা গাড়ি থেকে আশিকের জন্য যে গিফট নিয়ে এসেছি সেটা নিয়ে আই।
বেচারা ছেলেটাকে এত কষ্ট দিস না। ওরকম করিস না। এখন আমি শুধু ওর ধৈর্যের পরীক্ষা নেব। আমি প্র্যাঙ্ক আমার পক্ষে ইগনোর করা সম্ভব হচ্ছে না, মানে আমি বুঝতে জানি কি করে প্র্যাঙ্ক করবো, মানে আমাদের হয় না এসব, আমি বুঝে উঠতে জানি কি করে করবো। আমি জানি না কতটাকে করতে পারছি, বাট এটুকু জানি। আস্তে আস্তে সত্যি কথা বলতে ওকে আমি যখন যেটা বলি ও চুপচাপ কোনো কথা না বলে সেটা শুনে নেয়। তাই আজকে আমি দেখতে চাই ও ঠিক কতক্ষণ আমার কথা শুনে চলতে পারে। এই তো ক্যামেরাম্যান একটা পানির বোতল নিয়ে যা, যা একটা পানির বোতল নিয়ে যা। তাই ওকে আমি আবারও পাঠালাম একটা পানির বোতল আনতে। আমি এরকম মানে চুপচাপ ওকে যা বলবে সেটাই। ওকে এটা নিয়ে আমরা 3 বার পাঠালাম, কিচ্ছু বলেনি। হয়েছে তোমার যখন ফিরে যাবে না আবার আরেকবার পাঠা। এদিকে পাশ থেকে বন্ধুগুলো বলছে তুই ক্যামেরাম্যানকে কিছু একটা বাহানা দিয়ে আবারও পাঠা কিছু একটা নিয়ে আসতে। তাই ওদের কথা রাখতেই আমি ওর কাছ থেকে বোতলটা নিয়ে আর সঙ্গে ক্যামেরাম্যানকে আবারও জ্বালানোর জন্য এই যে আশিক ভাইয়ের হাতটা আমি ধুয়ে দিচ্ছিলাম। ওর মুখটা শুধু দেখো। এমনিতেই তো ক্যামেরাম্যান অনেক বেশি রেগেছিল, আর উপর আমি ওর ধৈর্যের পরীক্ষা নেবার জন্য ওকে আমি একটা জায়গায় বারবার পাঠাচ্ছিলাম। আর বলবো না ভাই, তোরা আমাকে খেলাবি আমি জানি, মানুষ একটা ধৈর্যের সীমা থেকে। আমাকে বললাম আমি মনে হয় মেরে দেবো, এটা 4 বার পাঠালাম। আরেকবার পাঠাবি না, আরেকবার পাঠাবি না। ফোনটা নিয়ে না ভাই, আমি আর পাঠাবো না, তোরা আমার প্ল্যান করছিস না। পাঠাবি না। এগুলো খারাপ হচ্ছে। ছেলেটা ওরকম ইন্দ্রধন ওখানে যাও তাই করে আস্তে আস্তে আস্তে। আমি শিওর ও আর যাবে না। ও যে আরেকবার যাবি? হ্যাঁ, আমার মোবাইলটা রেখেছি গাড়িতে। আমি ভাবছিলাম এবার দেবে আমার গালে একটা থাপ্পড়, তারপর দেখলাম যে না, ছেলেটা আমার হাতে টিস্যুটা দিয়ে আবারও গেল আনতে। আমি সত্যিই অবাক। ওই যে আমার পকেটে আছে মোবাইলটা। না মানে একটা ছেলের মধ্যে এতটা ধৈর্য কি করে থাকতে পারে সত্যি। যাই হোক, আমি আর প্র্যাঙ্ক তো করছি না। তো এদিকে বাদটা হলো আশিকের। আর এই যে আমাদের পাগল ক্যামেরাম্যান পাশের বান্ধবীকে দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে হঠাৎ করে হাঁটু গেড়ে বসে আমাকে সারপ্রাইজ দেয়। আমি সত্যি পুরো অবাক হয়ে গেছি। আবার ঘড়ি এই কবে একটা আমি একটু নষ্ট করলাম, আমার কাছে ঘড়ি থাকে না। আরে আমি এই কবেই তো তোর দেওয়া ঘড়িটা ভেঙে ফেললাম, তুই আবারও পাগলের মতো আমার জন্য ঘড়ি নিয়ে এসেছিস। না মানে আমি তো তোর দেওয়া জিনিসটা যত্ন করে তো রাখতেই পারিনি। আবার এই ওয়াচটাও যদি ভুল করে ভেঙে যায় তাহলে কি হবে বলতো। আমি ওর সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম আর ও নাকি আমার জন্য গিফট নিয়ে এসেছে। আমি আর কন্টিনিউ করতে পারছি না, আমি সত্যি কথা বলে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত তুই যদি একটু কষ্ট পেয়ে থাকিস আমার কোনো ব্যাপারে, তো সেটা হচ্ছে একটা ছোটখাটো প্র্যাঙ্ক ছিল। আমি বেশি ইগনোর করতে পারিনি, আমি যতটা কম চেষ্টা করেছি। সরি রে ক্যামেরাম্যান, তুই আমাকে ক্ষমা করে দিস। সব থেকে বড় কথা, আমার অডিয়েন্স বলেছিল যে তোর প্র্যাঙ্ক করতে, প্লাস এই যে তোমরা প্লিজ আমাকে আর কোনোদিন বলো না এই যে ক্যামেরাম্যানের উপর কোনো রকম কোনো প্র্যাঙ্ক করতে। ছেলেটা সত্যিই অনেক ভালো। তুমি মানে এত ভালো, এত ভালো, এত ভালো, মানে ও কতটা ইনোসেন্ট হলে এরকম যোগ। আমি 3-4 বার ওখানে পাঠিয়েছি, ও তাই গেছে, একটা কথা বলেনি। ওটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল যে তোকে ইগনোর করার প্র্যাঙ্ক। আর আমি যেহেতু ইগনোর করতে পারি না, আমার কথা ছিল ইগনোর করার, কিন্তু আমি পারিনি ইগনোর প্র্যাঙ্ক করতে। ফাইন করো। ও চোখগুলো দেখ, ছলছল করছে, দেখ ওর চোখগুলো দেখো না। থাক, আমি কান্দাবো না ও কাউকে। হ্যাঁ মানে ইগনোর করি না, যেহেতু ধরো একটা বেস্ট ফ্রেন্ড ইগনোর করা মানে এমনি খারাপ লাগে। আজ আমি কোন রকম কোনো মাইক নিয়ে আসিনি ভাই, জোরে বল। আমি সত্যি খুব খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। কেন কি মানে এত তো ইগনোর কোনোদিন হয়নি, কেন আমি তো কিছু করিনি, তাও ভাবছি কিছু একটা করেছি, এরকম মনে হচ্ছে আমার কাছে কিছু একটা করেছি, তাও এত রিকোয়েস্ট করছি, ডাকছি, কিছু বলছে না। আমি ভাবছি তাহলে মনে হয় এবার বাদ, আমি কেমন যে আমি ক্যামেরাম্যান থেকে বাদ। ঠিক আছে তুই বাদ, যা থেকে যা, ক্যামেরাম্যান তুই বাদ, আমার মতন ক্যামেরাম্যান তুই বাদ। হ্যাঁ বুঝি না, তুই যা তো যতই খোঁজ ওর মতো ক্যামেরাম্যান পাবি না। না এটা ঠিক, সত্যি মানে এটা ঠিক, ওর মতো ক্যামেরাম্যান পাবো না। বেশি বললে আবার উড়বে আকাশে। না ভাল লাগছে, ভাল লাগছে কি? না ভাল লাগছে, কি ভাল লাগছে।